আসসালামু আলাইকুম এভরিওয়ানস। আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে আসছি। এখন তো বর্ষাকালে আপনার কচুর কাঠের যে তরকারিটা হয় ওইগুলো নিয়ে প্রথমে আমি কিছু ডাল, এখানে আছে হেলুন ডাল, বুটের ডাল, তারপরে সিদ্ধ করার পরে আমি এক একে দিয়ে দিচ্ছি সবগুলো রেসিপি উপকরণগুলা। হলুদ, মরিচ, জিরে বাটা দিছি, তারপরে আছে আপনার এই রসুন বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, এক এক উপকরণ সবগুলা দিয়ে দিচ্ছি। অন্য পাতিলে আছে আমার অবশ্য ভাত, কখনো অবশ্য গ্যাসের চুলায় রান্না করি, কখনো অবশ্য মাটির চুলায় রান্না করি। তো ডালগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পরে এখন আমি পরবর্তীতে আমি দিয়ে দিব কচুরগুলো। প্রথমবার আমি কচুর কাঠগুলো দিয়ে দিচ্ছি। কচুর কাঠগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব পরবর্তী যেগুলো আছে এগুলা। এখানে আছে নারকেল বাটা, জিরে বাটা। ডাল হওয়ার পরে কচুগুলো সিদ্ধ হওয়ার পরে আমি নারকেলগুলো পরে দিয়ে দিব। এখন পায়ে সিদ্ধর কাছাকাছি, এর জন্য আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে পায়ে আমি আরও আপনার 10-15 মিনিট আবার সিদ্ধ করবো, কারণ কচুর তরকারি তো হয়তো বা সিদ্ধ হতে অনেক সময় লাগে, আবার অনেকের আবার গলায় ধরে, সবার তো ধরে না। যারা হয়তো বা একটু জংলি টাইপের ঝগড়া করতে পারে তাদের ধরে, আমাদের আর ধরে না। আমরা অবশ্যই কচু খুব পছন্দ করি। এই কচুটা আপনাদের ভাই কিনে আনছে অবশ্যই 50 টাকা করে, কারণ আমরা তার কচু চাষ করি না, এগুলো আমরা বাজার থেকে কিনে আনছি। তো আমার মনে হয় না, আমার অনেক ভাই বোন আছে, যারা বন্ধুবান্ধব যারা আছে, অবশ্যই তারা আমার এই রান্নাগুলো পছন্দ করে কি না। যদি অবশ্যই রান্নাগুলো পছন্দ করতো তাহলে তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে পারতো, তাই না? আমি এই তো এই মাটির চুলায় কত কষ্ট করে রান্না করি। আপনারা তো একটু আমাদেরকে তো অবশ্যই একটু ফলো করতে পারেন, যে আপু অনেক কষ্ট করে মাটির চুলায় রান্না করে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে